আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন। উত্তরপ্রদেশ পুলিশ হাতরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে গ্রেপ্তার করেছে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা কের স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন। মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 12 রানে হারিয়ে দিয়েছে। উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন। সফরের প্রথম দিনে তিনি আজ ভুবনেশ্বরে উৎকল মণিপণ্ডিত গোপাল বন্ধু দাসের 96তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল শ্রীমতী মুর্মু পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন। সফরকালে রাষ্ট্রপতি উদয়গিরিতেও যাবেন। এছাড়া বিভূতি কানুনগো শিল্পকলা কলেজ এবং উৎকল সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তার। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের 2 দিনের কেরালা সফর আজ শুরু হচ্ছে। প্রথম দিনেই তিরুবনন্তপুরমে ভারতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার দ্বাদশ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। মেধাবী পড়ুয়াদের আইআইএসটির বিশেষ পদকও প্রদান করবেন তিনি। আগামীকাল শ্রী ধনখড়ের কোল্লাম এবং অষ্টমুদি ব্যাকওয়াটার পরিদর্শনের কর্মসূচি রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ হাতরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে গ্রেপ্তার করেছে। পুলিশের দায়ের করা এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে মুখ্য সেবাদাস দেবপ্রকাশের নাম উঠে আসে। তার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য 1 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। উল্লেখ্য, এর আগের দিনই পুলিশ এই ঘটনায় আরও 6 জনকে গ্রেপ্তার করে। তারা সকলেই সৎসঙ্গ আয়োজক কমিটির সদস্য। আগে জানানো হয়েছে, গত মঙ্গলবার 2রা জুলাই হাতরাসে স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবার সৎসঙ্গে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। ওই অনুষ্ঠানে 80,000 মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হলেও 2.5 লক্ষেরও বেশি ভক্ত সমবেত হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও সৎসঙ্গের আয়োজকরা ভক্তদের চটি, ব্যাগ সহ অন্যান্য জিনিস আশেপাশে ফেলে দিয়ে সেখানে জমায়েত হওয়া লোকের আসল সংখ্যা গোপন করার চেষ্টা চালায়। পুলিশ ভোলে বাবার বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ চালিয়ে যাচ্ছে। তার কোনো অপরাধমূলক অতীত আছে কিনা তা খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় পুলিশের দল পাঠানো হয়েছে। ওই ঘটনার পর থেকে ভোলে বাবা পলাতক। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল উত্তরপ্রদেশের হাতরাসে পদপিষ্ট হয়ে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরিবারগুলিকে সর্বাধিক অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। এদের মধ্যে বেশিরভাগই আর্থিকভাবে অত্যন্ত দুর্বল শ্রেণীর। এ ব্যাপারে রাজ্য সরকারকে সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখার আবেদন জানান তিনি। এদিকে ওই দিনের ঘটনার তদন্তে গঠিত সিট মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে 15 পাতার একটি রিপোর্ট জমা দিয়েছে। শতাধিক ব্যক্তির বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, গত 2রা জুলাই স্বঘোষিত ধর্মগুরু নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট হয়ে 121 জন প্রাণ হারান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ ও বাহিনীর কর্মী আধিকারিকদের সাহসিকতার পুরস্কার প্রদান করেছেন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বাহিনীর আনুষ্ঠানিক পদ প্রদান অনুষ্ঠানের প্রথম পর্বে 36 জনকে সম্মানিত করা হয়। এর মধ্যে রয়েছে 10টি কীর্তিচক্র এবং 26টি শৌর্যচক্র। এদের 7 জনকে মরণোত্তর কীর্তিচক্র এবং 7 জনকে মরণোত্তর শৌর্যচক্র সম্মান জ্ঞাপন করা হয়। সেনাকর্মীদের অসামান্য শৌর্য, অদম্য সাহসিকতা এবং কর্তব্যের প্রতি চরম নিষ্ঠার স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ উপস্থিত ছিলেন। দেশে পেঁয়াজের দাম এখন নিয়ন্ত্রণে বলে সরকার জানিয়েছে। খাদ্য উপভোক্তা বিষয়ক ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে, কৃষকরা রবি মৌসুমে উৎপাদিত পেঁয়াজ বাজারে ছেড়েছেন। গত বছরের তুলনায় এবছর উৎপাদন সামান্য কম হলেও অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের তেমন কোনো ঘাটতি নেই, দামও স্থিতিশীল। মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এবছর রবি মৌসুমে যে আনুমানিক 191 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে তা অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পক্ষে যথেষ্ট। পরিসংখ্যানে জানা গেছে, খরিফ মৌসুমে এবার 3,61,000 হেক্টর এলাকায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 27% বেশি। এছাড়াও খরিফ মৌসুমে এবার আলু চাষের এলাকাও গতবারের তুলনায় 12% বাড়বে বলে আশা করা হচ্ছে। খরিফ মৌসুমে 2,72,000 হেক্টর জমিতে টমেটো চাষেরও লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। পারিবারিক পেনশন সংক্রান্ত অভিযোগের সমাধানে বিশেষ অভিযানের প্রথম সপ্তাহে 1000-এরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। পারিবারিক পেনশনভোগীদের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে কেন্দ্রীয় সরকারের পেনশন ও পেনশনার্স কল্যাণ বিভাগ চলতি মাসের 1 তারিখ থেকে এই অভিযান শুরু করে। প্রাক্তন সেনাকর্মী কল্যাণ বিভাগ, প্রতিরক্ষা অর্থ বিভাগ এবং রেল মন্ত্রক এই 3টি বিভাগে সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। চলতি মাসের শেষ পর্যন্ত এই অভিযান চলবে।
মণিপুরের চুড়াচাঁদপুর জেলার তুইবং ও লামকা এই দুটি ব্লকে গতকাল সম্পূর্ণতা অভিযানের সূচনা হয়েছে। এর অঙ্গ হিসেবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যক্ষেত্রে নানা দিকের অগ্রগতি সংক্রান্ত খতিয়ান বা রিপোর্ট কার্ড পেশ করা হয়। এর মধ্যে ছিল আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য পরিপূরক পুষ্টি, কৃষি ও শিক্ষাক্ষেত্র এবং সামাজিক কল্যাণ দপ্তরের আওতায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর কাজ। এই উপলক্ষে একটি অঙ্কন প্রতিযোগিতা এবং সম্পূর্ণতা অভিযান মার্চেরও আয়োজন করা হয়। এদিকে উচ্চাকাঙ্ক্ষী জেলা ও ব্লকগুলোর উন্নয়নের গতি দিতে কেরালার পাল্লাকাড় জেলার কল্যাণগড়ে এবং ইদুক্কির দেবীকুলাম ব্লকে সম্পূর্ণতা অভিযানের সূচনা হয়েছে। সরকারি নানা দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির, মাঠে পরীক্ষা সহ বিভিন্ন ক্যাম্প খোলা হয়েছে। আগালি ব্লকে আজ এই অভিযান শুরু হবে। অন্যদিকে তেলেঙ্গানার দুটি জেলাতেও এই কর্মসূচি চালু হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা স্টলে সরকারি নানা উদ্যোগ সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়লাভের জন্য লেবার পার্টির নেতা কের স্টারমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী স্টারমারের আমলে ভারত ব্রিটেন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব সব ক্ষেত্রেই আরও ইতিবাচক ও গঠনমূলক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। ভারত ব্রিটেন সম্পর্ককে আরও মজবুত করে তোলার ক্ষেত্রে ঋষি সুনাকের প্রশংসনীয় নেতৃত্বের জন্য শ্রী মোদী তাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ব্রিটেনের সাধারণ নির্বাচনে 14 বছর পর লেবার পার্টি 412টি আসন জিতে ক্ষমতায় এসেছে। নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন কের স্টারমার। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ লিজা নন্দীকে সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া সচিব হিসেবে নিযুক্ত করেছেন সে দেশের নতুন প্রধানমন্ত্রী কে স্টারমার। উত্তর পশ্চিম ইংল্যান্ডের উইগান থেকে লিজা বিপুল ভোটে পুনর্নির্বাচিত হন। 44 বছরের লিজার বাবা কলকাতায় জন্মগ্রহণকারী শিক্ষাবিদ দীপক নন্দী এবং তার মা ব্রিটিশ নাগরিক অ্যান লুইস বায়ার্স। উল্লেখ্য, ব্রিটেনের এবারে সাধারণ নির্বাচনে সাধারণ সভায় প্রায় 29 জন ভারতীয় বংশোদ্ভূত নির্বাচিত হয়েছেন, যা এক নতুন রেকর্ড। ভারত রাশিয়া 22তম বার্ষিক শিখর সম্মেলনে প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ, শক্তি সহযোগিতা, শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি, সংস্কৃতি ও মানুষে মানুষের সংযোগ মূল আলোচ্য বিষয় হয়ে উঠবে। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী 8 থেকে 10 তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী রাশিয়া এবং অস্ট্রিয়া সফরের বিষয়ে শ্রী কোয়াত্রা বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে থাকা বহুমুখী সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক নানা ইস্যুতেও দুই নেতা মত বিনিময় করবেন। ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস NBEMS এর ফরেন মেডিকেল স্নাতক পরীক্ষা FMGE জুন 2024 আজ অনুষ্ঠিত হবে। সারা দেশে 50টি শহরের 71টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। আকাশবাণী নিউজের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র FMGE পরীক্ষার্থীদের প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্নাতকোত্তর স্তরে এবছর নিট প্রবেশিকা পরীক্ষা 11 আগস্ট নেওয়া হবে। দুটি পর্বে পরীক্ষাটি হবে। মেডিকেল সায়েন্সেসের জাতীয় পরীক্ষা পর্ষদ গতকাল পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করে। গত মাসে নিট PG পরীক্ষার একদিন আগেই তা স্থগিত করে দেওয়া হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অস্বচ্ছতার অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিট UG পরীক্ষায় গোপনীয়তার ক্ষেত্রে বড় কোনো অনিয়মের তথ্য প্রমাণ মেলেনি এবং সেই কারণে গোটা পরীক্ষা বাতিল ঘোষণা করার যুক্তিসঙ্গত হবে না বলে কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে। কেন্দ্রের তরফ থেকে পেশ করা হলফনামায় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, 5 মে পরীক্ষা বাতিল হলে যারা সত্যনিষ্ঠভাবে পরীক্ষায় বসেছিলেন এ ধরনের লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। ইতিমধ্যে CBI এই ঘটনার তদন্ত করছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মহিলাদের 3 ম্যাচের T20 ক্রিকেট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে 12 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 190 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 177 রান করে ভারত। স্মৃতি মান্ধানা 46 রান করেন। এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 4 উইকেটে 189 রান সংগ্রহ করে। দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রেটস 81 রান করেন। তিনিই ম্যাচে সেরা হয়েছেন। দক্ষিণ আফ্রিকা এখন ভারত সফরের শেষ পর্যায়ে। ইতিমধ্যে 3টি ওয়ানডে এবং 1টি টেস্ট খেলা হয়েছে। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 3-0 ব্যবধানে হারানোর পর একমাত্র টেস্ট 10 উইকেটে জিতে নেয় ভারত। ভারত ও জিম্বাবুয়ে আজ 5 ম্যাচে T20 সিরিজের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30টায়। স্পেন UEFA ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে গতরাতে স্পেন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল 1-1। অতিরিক্ত সময়ে মিকেল মেরিনোর গোলে জয় পেয়ে যায় স্পেন। অপর ম্যাচে ফ্রান্স পেনাল্টি শুট আউটে 5-3 গোলে পর্তুগালকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। 9 ও 10 তারিখ মিউনিখ ও ডর্টমুন্ডে সেমিফাইনাল এবং 14 তারিখ বার্লিনে ফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে আজ ওড়িশা যাচ্ছেন। উত্তরপ্রদেশ পুলিশ হাতরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরকে গ্রেপ্তার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।